৭২ দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। তারা কারা? তারা হচ্ছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাআত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত তারা যাদের মধ্যে 10টা গুণ থাকবে, 10 গুণে গুণান্বিত যারা, তারাই তো রাসূল এবং সাহাবীদেরকে অনুসরণ করে। তারা একদল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। ওই 10 গুণের মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে শাইখাইন আবু বকর, হযরত আবু বকর, হযরত ওমর, এই দুইজন সাহাবীকে সকল সাহাবীদের মধ্যে কদর করা। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাআত জান্নাতি একদল যারা রাসূলকে অনুসরণ করে, সাহাবীদেরকে অনুসরণ করে। তাদের মধ্যে 10টা গুণ থাকা লাগবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে যারা শাইখাইন হযরত আবু বকর, হযরত ওমর, এই দুই সাহাবীকে সকল সাহাবীদের মধ্যে কদর করে, সম্মান করে। সকল সাহাবীদের মধ্যে এই দুইজন সাহাবী হচ্ছে শ্রেষ্ঠ। এরপর হচ্ছে 2 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন জামাতা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন জামাতাকে সম্মান করে। 3 নম্বরে 2 কিবলা বাইতুল মুকাদ্দাস এবং কাবা শরীফ, এই দুইটার কদর করে। এরপরে 4 নম্বরে পরহেজগার ফাসিক উভয় ব্যক্তির জানাজার নামাজ পড়ে। 5 নম্বরে নেককার এবং ফাসিক, এরা যদি ইমামের যোগ্য হয় এদের পিছনে মুক্তাদি হয়ে একতারা করা। 6 নম্বরে ন্যায়পরায়ণ অথবা জালেম বাদশার বিদ্রোহ না করা। 7 নম্বরে উভয় পায়ের মোজার উপর মাসে করা। 8 নম্বরে তকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এরপর বিশ্বাস স্থাপন করা, ভালো হলেও সেটা আল্লাহর পক্ষ থেকে, খারাপ হলেও সেটা আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা অনেকে তো গুনাহ করি, তাহলে কি গুনাহ কি আল্লাহ আমাদেরকে করায়? না, আল্লাহ আমাদেরকে গুনাহ করায় না। তাহলে আল্লাহ যে আমাদের তকদির এগুলো লিখছে, কেন লিখছে? বলে আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, আল্লাহ তাআলা জানে কোন বান্দা গুনাহগার, কোন বান্দা নেককার। দুনিয়ার জমিনে কোন বান্দা গুনাহ করবে, কোন বান্দা গুনাহ করবে না, কোন বান্দা নেক কাজ করবে, কোন বান্দা নেক কাজ করবে না, আল্লাহ তাআলা জানেন। জানার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার ওই তকদিরের মধ্যে নেককার বান্দার নেককার লিখে দিয়েছেন, তার ভাগ্যে তার তকদিরের মধ্যে নেক আমলগুলো লিখে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, যেমন একটা উদাহরণ, ক্লাসের মধ্যে উস্তাদ ছাত্রদেরকে বলে, এই ছাত্রগুলো এরা মেধাবী, এরা পরীক্ষায় পাস করবে। এরা মেধাবী নয়, এদের মেধা কম, এরা পরীক্ষায় ফেল করবে। এখন প্রশ্ন হলো, এই ছাত্রগুলো যে পাস করছে, এরা যে ফেল করছে, এরা কি উস্তাদ বলার কারণে কি? না, ওস্তাদ বলার কারণে নয়, কারণ এরা পাস করছে তাদের পড়ার কারণে, যারা ফেল করছে তারা তাদের না পড়ার কারণে। এখন ওস্তাদ কেন বলছে? বলে ওস্তাদ জানে এরা পড়ালেখা করে, এজন্য ওস্তাদ বলেছে। ও মুসলমানি বান্দার, কোন বান্দা নেক কাজ করবে, কোন বান্দা গুনার কাজ করবে আল্লাহ তাআলা জানেন। জানার কারণে আল্লাহ তাআলা তার তকদির এটা লিখে দিয়েছে। 9 নম্বরে নবীগণ এবং জান্নাতি সাহাবী ছাড়া অন্য কাউকে জান্নাত অথবা জাহান্নামের কথা না বলা, যে এই লোকটা জান্নাতি জাহান্নামী, এর সুসংবাদ বা দুঃসংবাদ না দেওয়া। 10 নম্বরে নামাজ এবং যাকাত, এই 2টা ফরজ আদায় করা। ও মুসলমান ইমানদার, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মৌলিক 10টি আকীদা, এর মধ্যে প্রথম নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী, ওনাদের কদর করা। সকল সাহাবীদের মধ্যে ওনাদেরকে শ্রেষ্ঠত্ব মনে করা। কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন একজন সাহাবী? বলে জান্নাতি 10 জন সাহাবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ইমানদার, প্রথম নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের আমলের মর্যাদা, আমল এত বেশি, যার কারণে ওনার মর্যাদাও এত বেশি। হযরত আবু বকর কেমন সাহাবী, একটা ঘটনা শুনেন। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে হযরত আবু বকর নিজ গন্তব্যে, নিজ বাড়িতে যাইতেছে। যাওয়ার সময় প্রতিমধ্যে এক ইহুদি, ওই ইহুদি ডেকে বলে, আবু বকর, তোমরা যে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে দান করো, তোমাদের আল্লাহ গরিব, তোমাদের আল্লাহ ফকির। এই কথাটা একবার বলছে। আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ, যার কারণে জবাব দেন নাই। দ্বিতীয়বার আবার বলছে, এবারও কোনো কথা বলেন নাই। তৃতীয়বার যখন বলছে, আবু বকর, তোমাদের আল্লাহ
তোমাদের আল্লাহ ফকির। এবার হযরত আবু বকর নিজের মেজাজকে আর কন্ট্রোলে রাখতে পারেন নাই, এবার হাত উঠাইয়া এমন জোরে একটা থাপ্পড় দিছে, দাঁতগুলা নিচে পড়ে গেছে। ওই ইহুদির সাথে যে একটা ইহুদি ছিল, ওই ইহুদি ভয়ে পালায়া গেছে, এত কঠিন মেজাজ। এবার এই ইহুদি কত বড় শয়তান, রাসূলের কাছে গিয়া কয়, ও পয়গম্বর, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি তো একজন সত্যবাদী, যার কারণে সবাই তোমাকে আল আমিন বলে। তুমি একজন সত্যবাদী, ইনসাফ বিচার করো। তোমার কাছে আমি একটা বিচার চাই। তোমার সাহাবী আবু বকর আমাকে হত্যা করেছে, তোমার সাহাবী আবু বকর আমাকে একটা চর মারছে, এর বিচার করো। তোমার সাহাবী কেন আমাকে চর মারলো? এবার বলে রাসূল কয়, না না, আমার সাহাবী আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ, কাউকে আঘাত করে না, গালি গালাজ করে না। এই কাজটা হযরত ওমরে করেছে। তুমি কি হযরত ওমরকে চিনোনি? কয় না। কয় আমি হযরত আবু বকরকে ভালো করেই চিনি, এই কাজটা হযরত আবু বকরে করেছে। রাসূল কয় না, হযরত ওমর। কয় না, আবু বকর। এর মধ্যে দেখা যায় হযরত আবু বকর আসতেছে। ও মুসলমান, আবু বকর আসতেছে। এবার রাসূল বলে, ও আবু বকর, ও জান্নাতি সাহাবী, আপনি কি এই ইহুদির গালে চর মারছেননি? আবু বকর সিদ্দিক কয়, ও পয়গম্বর, একটা মারছি, আপনি যদি অনুমতি দেন আরেকটা মারবো, কারণ এই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, যার কারণে আমি সহ্য করতে পারি নাই। দেখেন, যখন আল্লাহকে গালি দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই। আজ আমাদের দেশে ইহুদি নাস্তিকরা আমাদের আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআনের সাথে বেয়াদবি করে, কিন্তু আমরা মুসলমান এর প্রতিবাদ করতে জানি না। আমরা সকল মুসলমান যদি সকল দল মত তরিকা দরকা ফেরকা সব কিছু ভুলে সবাই যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতাম, বাংলাদেশ কেন, বাংলাদেশের বাহিরেও কোনো বেঈমান আল্লাহকে রাসূলকে গালি দেওয়ার সাহস পাইতো না। পাইছে কেন? আমাদের দুর্বলতার কারণে। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো হলেন বিবাদী, ইহুদি হলো বাদী। এবার কয়, ও আবু বকর, তুমি কেন তাকে মারছো? বলে, ওই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে। এবার ইহুদি হঠাৎ করে এত বড় শয়তান, আল্লাহর উপর কসম খাইয়া কয়, কসম কেড়ে বলে, ও মুহাম্মদ, আমি আল্লাহকে গালি দেই নাই। এখন বাদী যেহেতু কসম করছে, এখন ইনসাফের বিচার করতে হলে বিবাদীকে সাক্ষী দিতে হবে। ও বিবাদী আবু বকর, তোমার পক্ষে সাক্ষী পেশ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পয়গম্বর, ওইখানে তো কোনো মানুষ ছিল না, ওই জায়গাটা ছিল নীরব, ওইখানে শুধু একটা ইহুদি তার পাশে ছিল, আর এই ব্যক্তি, ওনারা ছিল দুইজন, ওইখানে কোনো মানুষ ছিল না। এবার রাসূল কয়, যাও যাও, অল্প সময়ের মধ্যে, ওই সময়ের মধ্যে তোমরা তোমাদের সাক্ষী পেশ করো। যদি সাক্ষী পেশ করো তখন ইনসাফের বিচার করা হবে। এবার নির্দিষ্ট সময় এসে গেছে, ওই ইহুদি সেও উপস্থিত হয়ে গেছে, আবু বকর সিদ্দিকও উপস্থিত হয়ে গেছে। এবার কয়, আবু বকর, তোমার সাক্ষী কই? কয়, সাক্ষী নাই। এবার যেহেতু আবু বকরের কোনো সাক্ষী নাই, এবার অবশ্যই বিচারটা তো বাদীর দিকে চলে যায়, ওই ইহুদির দিকে চলে যায়। ইনসাফের বিচার করার জন্য রাসূল কারীম এখন বলবেন, ও ইহুদি, যাও, তুমি তোমার কিসাসের হুকুম, তোমাকে একটা থাপ্পড় দিয়েছে, থাপ্পড় দিয়ে তুমি উসুল করে নাও। এখন রাসূল এই কথাটা বলবে, কিন্তু ভিতরে ভিতরে ভয়, ওই ইহুদির নাপাক হাত আমার জান্নাতি পবিত্র জান্নাতি সাহাবীর গায়ে কিভাবে লাগে। আসলে আমার জান্নাতি সাহাবী তো মিথ্যা কথা বলে না, এখন এই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে, কিছু করার নাই। সময়ের কারণে এখন রাসূল এই বিচার নিতে সক্ষম হয়েছে। এবার যখন অনুমতি দিবে, হাতকে এইভাবে উঠাইয়া পিছনের দিক থেকে যখন রায় দিবে, যাও তুমি তোমার থাপ্পড় দিয়া আবু বকর থেকে উসুল নাও, যখন এইভাবে হাত উঠাইয়া রায় দিবে, হঠাৎ করে পিছন থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুলটা টেনে ধরেছে। এবার রাসূল কয়, আমার পিছনে কে? আমার আঙ্গুলটা ধরছে কে? কয়, পয়গম্বর, আমি হলাম জিবরাইল। ও পয়গম্বর, আবু বকরের সাক্ষী দুনিয়ার জমিনে যেহেতু নাই, আবু বকরের সাক্ষী আরশে আজিমে স্বয়ং আল্লাহ তাআলা নিজে।